সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ডিসেম্বরেই নির্বাচনী তফসিল ঘোষণার কথা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট আর ভোটের নানা সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতিতে। নির্বাচনী নানা হিসেব নিকেশ বাম রাজনৈতিক শিবিরেও। বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ার প্রাথমিক আলোচনা এগিয়ে নিচ্ছেন নেতারা। সিপিবি বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের 6 দল, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার 7 দলের পাশাপাশি গণফোরাম, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপকে এক মঞ্চে এনে ভোটের লড়াইয়ে নামার পরিকল্পনা নেতাদের। কথাবার্তা চলছে গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলোর সঙ্গেও। নেতাদের আশা, নভেম্বরের শুরুতে চূড়ান্ত রূপ পেতে পারে আলোচনা। এখন আমরা দলীয় প্রার্থীগুলো ঠিক করতেছি, তারপরে জোট হলে পরে তার মধ্যে সেগুলো সমন্বয় করে আমরা সেই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। বাম গণতান্ত্রিক জোট তো আছেই, এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, গণফোরাম, ন্যাপ, ঐক্য ন্যাপ, এই সমস্ত পার্টিগুলোর সাথেও আমাদের আলাপ আলোচনা চলতেছে। এর বাইরেও গণতন্ত্র মঞ্চের মধ্যেও যে দলগুলো আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, তাদের সাথেও প্রাথমিক কথাবার্তা হচ্ছে যে আমরা একটা নির্বাচনী জোট করতে পারি কিনা। তারা আমাদের সঙ্গে ঐক্যমত পোষণ করেছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত কতজন আমাদের সঙ্গে সঙ্গী হয় আর কি। আমার বিশ্বাস আমরা এই সমমনা দলগুলি আমরা একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট করতে, যুক্ত ফ্রন্টের মধ্যে যোগ করতে আমরা সমর্থ হব এবং আমরা সেটা দিয়েই ভোট করবো। আমরা সেই আলোচনা এগিয়ে যাচ্ছে। নেক্সট মান্থের মধ্যে আমার ধারণা আমরা এটা সম্পূর্ণ করতে পারবো। বাস্তবতা হচ্ছে বিএনপির একটা বাক্স, ইসলামপন্থীদের একটা বাক্স, আমরা একটা নতুন বাক্স তৈরি করতে চাই, যেটা গরিব মানুষের বাক্স। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দিয়ে আমরা একটা নতুন কম্পোজিশন তৈরি করতে চাই, যে কম্পোজিশনে মানুষরা নিজেদের স্বার্থে, গরিব মেহনতি মানুষের স্বার্থে একটা সরকার কায়েম করার জন্য লড়াই করবে। নেতারা জানাচ্ছেন, কেবল দলীয় ব্যক্তি নয়, সমাজে গ্রহণযোগ্য প্রগতিশীল দলহীন লোকদেরও প্রার্থী তালিকা রাখতে চায় বাম জোট। সামাজিক যে বর্গগুলি আছে, আমরা সবাই মিলে 300 আসনের আমরা প্রার্থী দেওয়ার চিন্তা করছি। বিন্দু বিন্দু জল নিয়ে একটা মহাসাগর তৈরি করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমরা পোষণ করতে চাই। কোনো অরাজনৈতিক ব্যক্তি, কোনো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আসে জোটের যে কোনো মার্কা নিয়ে, আমাদের জোটে শরীক হতে পারবে ব্যক্তিও এবং সে ভোট করতে পারবে মার্কা নিয়ে। আমরা জোটের কর্মীরা তার পক্ষে কাজ করব, এটা আমাদের আলোচনায় হয়েছে। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলো অবশ্য খোলা রাখছে সব পথই, তবে অগ্রাধিকার পাচ্ছে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করার। যুগপথের শরিক তো এটা তো আমাদের অগ্রাধিকার, তাদের সঙ্গে তাদের দিক থেকেও প্রবল আগ্রহ আছে, আর আমাদের দিক থেকেও তো আগ্রহের বাস্তব কারণ আছে। এর বাইরে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ধারার যারা আছেন তাদের সাথেও আমরা কথাবার্তা বলবো। আবার ধরেন সবাই মিলে আমরা একটা বোঝাপড়াটা কীভাবে তৈরি করা যেতে পারে, একটা বৃহত্তর নির্বাচনী সমঝোতা, নির্বাচনী বোঝাপড়া, গণতন্ত্র মঞ্চ, বিএনপি, যুগপথ, বাম প্রগতিশীল শক্তি সবাই মিলে একটা কমন একটা জায়গাও, সেটারও নিশ্চয়ই একটা সুযোগ আছে, সেটাকে আমরা এক্সপ্লোর করে দেখার আমরা চেষ্টা করব। 9 অক্টোবর সংবাদ সম্মেলন করে 120 প্রার্থীর নামও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।